কেমন আছো? আশা করি ভালোই আছো। না, আমি একদমই ভালো নেই আর সুস্থও নেই। দেখতেই পাচ্ছ, শারীরিকভাবে ভীষণ পরিমাণে অসুস্থ রয়েছি আর মানসিকভাবেও ভীষণ পরিমাণে অসুস্থ রয়েছি। আওয়াজটা যাচ্ছে তো তোমাদের কাছে, কেন আমার জোরে কথা বলার মতনও ক্ষমতা নেই। সিরিয়াসলি জোরে কথা বলার মতনও ক্ষমতা নেই। এত মানে এতটাই আমি অসুস্থ রয়েছি, জোরে কথা বলতে পারছি না। তো যাই হোক, একটু শুনে নিও, হ্যাঁ, ভয়ে একটু ভিডিও ভলিউমটা না একটু বাড়িয়ে নিও, বাড়িয়ে নিয়ে শুয়ে নিও। বেশি বড় ভিডিওটা করবো না। তোমাদেরকে বলেছিলাম 3 তারিখ অবধি আমি ব্যস্ত থাকবো। 3 তারিখ অবধি আমাদের অডিট চলছে, অডিটটা থাকবে, তারপরে আমি ফ্রি হয়ে যাব। হ্যাঁ, আজকে সেই তারিখ। আজকে অবধি এখনও অবধি আর কোনো খবর নেই। মোটামুটি যা ঝড় যাওয়ার চলে গেছে বিগত 12 দিন ধরে প্রচুর ঝড় গেছে, চলে গেছে। এবার দেখি আবার যদি কোনো নতুন ঝড় আসে তাহলে সামলাতে হবে। থাক, সেটা হলো আমার কাজের ব্যাপারটা গেল, শারীরিক ব্যাপারটাও গেল। তো 3 তারিখ যেহেতু বলেছিলাম, 3 তারিখে রাতের বেলায় আমি চলে এসেছি ভিডিও নিয়ে, ভিডিও করতে এসেছি। তো ভিডিও করতে এই কদিন যেহেতু ভিডিওটা সেই পরিমাণে দেখিনি, সেই জন্য না আজকে সারাদিন ধরে টুকটুক টুকটুক করে ভিডিও দেখেছি। দেখতে 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 আমার কয়েকটা কথা খুব বলার রয়েছে, সেগুলো আমি বলবো। সেগুলো যখনই বলবো ভেবেছি, তারপরে আমি আরও একজনের ভিডিও দেখেছি। তারপরে সেই ভিডিওটা দেখার পরে মানে আমার কথা বলার যে আমি বিষয়টা চুজ করেছিলাম, সেই বিষয়টাকে না আমি হাঁটিয়ে দিয়েছি। এখন নতুন বিষয়ে কথা বলবো, কারণ হট কন্টেন্ট পুরনো কথা বললে পরে তোমরা শুনবে না, বুঝবে না। বুঝবে তো অবশ্যই, শুনতে একটু বোর ফিল হবে আর কি, সেজন্য নতুন কথা বলবো। আচ্ছা, কাকে নিয়ে কথা বলবো? অবশ্যই ওয়াইটিতে একজনই তো চলছে এখন হট, তাই না? তাকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। তাকে নিয়ে বলার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের টুনি দিদাকে নিয়ে। টুনি দিদা ভিডিওটা আমি দেখলাম, হ্যাঁ, টুনি দিদার ভিডিওটা দেখার পরে আমি একটু অবাক হলাম। কেন বলো তো? তিনি কি বললেন বলো তো? তিনি বললেন প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, দুটো করে ভিডিও দিতে পারছি না, কিছু মনে করো না, একটা করেই ভিডিও দেব, তাই বলছে। বলছি, এই দিদা সেই দিদা না কয়েকদিন আগে বললো যে আমার আর কন্ট্রোভার্সি করার ইচ্ছে নেই, আমার কন্ট্রোভার্সি থেকে মন উঠে গেছে, আমি কন্ট্রোভার্সি করব না, আর করব না বলে দিদা কিন্তু টুকটাক টুকটাক ব্লগিং দিচ্ছিল। যখন ব্লগিং দিচ্ছিল ভাবলাম যে দিদার তো বয়স হয়েছে না, বয়সটা হয়েছে তো হয়তো আমাদের মতন নোংরা এখনও নেই, মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো খারাপ নোংরা। তো বয়স হলে পরে মানুষে বলে না, বয়স হলে পরে আস্তে আস্তে ভালোর দিকে যায়, কেন পরবর্তীকালের জন্য তো রাস্তা পরিষ্কার করতে হবে। আইলান যাক, দিদা হয়তো একটু নিজেকে সুবুদ্ধি সম্পন্না হয়েছে, দিদা এই জায়গাটা থেকে চলে যেতে চাইছেন, বয়স হয়েছে, এখন তিনি ঠাকুরের পথে যাবেন, এই কথা ভেবেছি, আমি মনে মনে ভেবেছি। কিন্তু আজকে যখন দিদার এই ভিডিওটা দেখলাম এবং বললো তোমরা কিছু মনে করো না, আমি দিনে 2টো করে ভিডিও দিতে পারছি না, তার কারণ একটাই, সেটা হচ্ছে গরম পড়েছে। সেই কারণে আমি একটু হাসলাম, একটু মুচকি হাসলাম। কেন বলো তো হাসলাম? এই এতদিনে এসে দিদার সেই কন্ট্রোভার্সি না করার কারণটা বুঝতে পারলাম। এতদিন সত্যি সত্যি আমি ওটাই ভেবেছিলাম যে দিদা হয়তো ওই বয়স হয়েছে সেই কারণে ভিডিও দিতে ইচ্ছা করছে না, কুটকাচালি করতে ইচ্ছা করছে না, বা একটা কন্ট্রোভার্সি করতে গেলে মন মানসিকতার দরকার হয়, বয়স হয়ে গেলে পরে সেটাও থাকে, হয় না, অন্যরকম হয়ে যায়। আমি ভেবেছি সেই কারণেই হয়তো দিদা কন্ট্রোভার্সিটা ছেড়েছে। কিন্তু দিদার আজকে ভিডিওটা দেখে আমি পুরো কনফার্ম হয়ে গেলাম দিদা কেন কন্ট্রোভার্সিটা ছেড়েছিল। দিদা একটা কারণেই কন্ট্রোভার্সিটা ছেড়েছিল। ওয়াইটিতে দিদা ভিডিও করতো শুয়ের বিরুদ্ধে, ঠিক আছে, এবং দিদা দেখলো যে শুয়ের বিরুদ্ধে আমি ভিডিও করছি, কিন্তু যখনই শু এবং ম্যান্ডি দুজনে একত্রিত হলো, মিলিত হলো, দিদা কনফিউজড হয়ে গেল। এবার দিদা ভাবছে যে আমি তো ম্যান্ডির চাটি, মানে ম্যান্ডিকে খুবই বেশি পছন্দ করি, ম্যান্ডির কোনো ভুল আমি দেখতে পাই না, ম্যান্ডির কোনো অন্যায় আমি দেখতে পাই না, ম্যান্ডি স্যান্ডি যা করে সব ঠিক করে, এবং ম্যান্ডি স্যান্ডির বাড়িতে যাওয়ার যে রাস্তাটা সেটা যাতে বন্ধ না হয়, সেই কারণে আমি কিন্তু ম্যান্ডিকে সবসময়ের জন্য সেটাই একটু ভিডিও করি। এবার বক্তব্য হলো ম্যান্ডি এমন একজনকে ছর্দি বানিয়ে ফেললো যে আমার কন্টেন্ট, এবার যখনই আমি ছর্দিকে নিয়ে কন্টেন্ট বানাবো ম্যান্ডি কোনো না কোনো জায়গায় খারাপ লাগবে, এবং যখনই ছর্দিকে নিয়ে আমি কন্টেন্ট করব তখনই ম্যান্ডির কথাটাও উঠে আসবে, এবং আমি তো ম্যান্ডির কথাটা বলতে চাই না, বলবো না। সেই কারণেই কিন্তু দিদা সেই সময়টা কন্ট্রোভার্সি থেকে পুরোপুরি বিরতি নিয়ে নিয়েছে। দিদা
এই একটাই কারণে বিরতি নিয়েছে, কারণ দিদার হাতে কন্টেন্ট ছিল না। দিদা যেই দেখলো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর কন্টেন্ট এবং কন্টেন্ট এতটাই বেশি যে দিদা দিনে 2টো করেও ভিডিও দিতে পারে। দিদা ভুলেই গিয়েছিল, দিদা বলেছিল দিদা কন্ট্রোভার্সি আর করবে না, বুঝতে পেরেছো? এখন যেহেতু ম্যান্ডি ছোড়দি দুজনেই আলাদা, সেই কারণে কন্টেন্টের জায়গাও থেকে গেল। ম্যান্ডির সাথেও আমার সখ্যতা থাকলো, কোনো গন্ডগোলের রাস্তা নেই। ম্যান্ডি যেরকম আমাকে ওদের বাড়িতে ডাকতো সেরকমই ডাকবে, আমি যেরকম ম্যান্ডি করে ভিডিও করতাম, চেটে ভিডিও করতাম, সেরকমই করব। এই হচ্ছে দিদা, এই জায়গাটায় দিদা গেমটা খেলেছিল। যাই হোক, ধরে ফেলেছি। তো যাই হোক, আর একটা কথা বলি। আচ্ছা দিদা, তুমি কিন্তু খারাপ পেও না, আমি তোমাকে দিদা কিন্তু এমনি বলি না, আমি শুনেছি দিদা, এবং আমি বলিও দিদা, বহুদিন ধরে দিদা বলি। বয়স তোমার খুব বেশি হয়েছে সেই কারণে দিদা বলি না, কিন্তু দিদা এমনিই বলি। তো যাই হোক, এই কথাটা বাদ দিলাম। দিদা আরেকটা কথা বলেছে যে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে সম্পর্ক, দুজনের মধ্যে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক, তারপরে অভিনয় করা নাকি রিয়েল সম্পর্ক, এগুলো নিয়ে তুলনামূলকভাবে আলোচনা করছে সু এবং দাদার মধ্যে এবং ম্যান্ডি এবং স্যান্ডির মধ্যে। আমি একটা কথা তো অবশ্যই জানি যে এখানে 4 জনের মধ্যে কেউ ভালো না। তাহলে যখন আমি জানি এবং আমি যখন কন্ট্রোভার্সি করতে বসেছি, তাহলে আমি কেন একজনকে ভালো বলছি আরেকজনকে খারাপ বলছি? একটা জোড়ি মানে দুজনই ভালো, একটা কাপল সেম কাজ করেছে, সে খারাপ এবং একজন ভালো, এটা তো হতে পারে না। অন্যায় যখন করেছে তাহলে দুটো কাপলই মানে 4 জনই খারাপ। এখানে আমি ভালো কাউকেই বলতে পারবো না। দিদা এক তো চেটে লাভ নেই, কেন এত চাচ্ছেন বলুন তো? আচ্ছা যাই হোক, আর একটা কথা বলি। দিদা বলল কিভাবে এত কথা আসে, মানে এই যে মদ খাওয়া ব্যাপারটা যে উঠে আসছে, বেশ কয়েকদিন ধরে ভিডিওটা দেখলাম, মদ খাওয়া নিয়ে অনেক উঠেছে, কি চুল্লু খেয়ে গুল্লু হবে না কি যাই হোক অনেক কিছু, কি মদের ব্যাপার, মদের ব্যাপারটা টোটালি আমি জানি না, কারণ ওটা আমার সিলেবাস নয়, আর ওই বিষয়ে আমার জানার পর্যন্ত ইচ্ছে নেই। কি প্যাক পুক, তারপরে কি শিপ না নিপ কি একটা বললো সেটা, আর কি জানি আর একটা ভাষা, আমি এগুলো বলতে, আমি মুখেও আনতে, আমি জানি না, আমি এগুলো ভাষা বলতে পারি না, আমি বুঝিও না, যেটা সত্যি কথা। তো অনেক ভাষা শুনলাম আর কি। তো এই মদের ব্যাপারটা দিদা বলছে যে আমাদের আমরাটা কিরকম, আমরা গয়া যাব, আমাদের মনে কিন্তু এটা চিন্তাও নেই যে আমরা তো নোংরামি করবো, নোংরা কথা বলবো। দিদা ভুল করছে। দিদা নিজেকে কচি ভেবে ফেলেছে। হ্যাঁ, দিদা কচি ভেবে ফেলেছে। হাজবেন্ডের সাথে হানিমুনে যাওয়া, হাজবেন্ডের সাথে ঘুরতে কোনো জায়গায় যাওয়া, আর সাথে গয়া কাশি যাওয়া কি এক হলো দিদা? এটাই মেনে নিতে পারলাম না। যেটা হচ্ছে সেটাও তো খুব যেটা ভালো হচ্ছে তা নয়, যেটা হয়েছে সেটাও ভালো হয়নি। কিন্তু দিদা এই যে বললে না যে আমরা তো ঘুরতে যাবো কদিন বাদে, গয়া কাশি যাব, আমাদের মনে নেই আমরা কি করব, আমাদের মনে নেই ওগুলো করবো, নোংরামি করবো। দিদা বয়স হয়েছে, তারপরে গয়া কাশি গেলে কি এগুলো করে না? গয়া কাশি ঠাকুরের স্থান, তীর্থস্থান, কর্মস্থান, সেখানটায় আমরা কর্ম করতেই যাই, তো সেই জায়গাটায় আমরা নিশ্চয়ই গিয়ে করবো না ওই সব নোংরামি। আর ওই নোংরামি করার জন্য একটা বয়স প্রয়োজন আছে, যেই বয়সটা যাকে তুমি বলছো তার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কিছু কথায়। গতকালকে রাতের বেলা আমি একটা ভিডিও দেখেছি, কেউ আমার শত্রু না, সেজন্য নাম নিয়ে বলতে আমার কোনো আপত্তি নেই। সঞ্জয়ের একটা ভিডিও দেখেছি। সঞ্জয়ের ভিডিওতে দেখে ওখানে আমার একটা ভয়েস ক্লিপ শুনলাম। কার শুনলাম? ফোকলার ভয়েস ক্লিপ শুনলাম। এই ফোকলার ভয়েস ক্লিপে আমি যেটা শুনেছি সেটা নিয়ে আলোচনা করবই। তবে তার আগে বলে রাখি, সেই সু যে এখানে এসে প্রচণ্ড কান্নাকাটি করেছিল এবং বলেছিল সে মারিয়াকে ভীষণ ভালোবাসে, মারিয়াকে এতটাই ভালোবাসে নিজের বোনের মতন ভালোবাসে, সে মদ খেয়ে উল্টি করেছিল, এই সু দিদি হিসেবে সেটা কাচিয়েছিল। সু নিজেই বলেছিলেন না? তুমি বলেছিলে। এবার বলি, তুমি ঠিক তোমার বোনকে কতটা ভালোবেসেছিলে, মারিয়া বোনকে? তার প্রমাণ পেয়ে গেলাম। কেন বলো তো? এতদিন ধরে তুমি বলছিলে, মানুষ বলছিল,
বিন্দুমাত্র বিশ্বাস করিনি। কিন্তু গতকাল যখন ফোকলা বললো, নিশ্চয়ই ফোকলার ভিডিওটা এআই দিয়ে করা নয়, আসল ভিডিও। আমার বক্তব্য, আমি যাকে বোন মনে করব, বোন বলে ভালোবাসবো, আমি তার জন্য একটা ভালো সুপুত্র খুঁজবো। আমি ফোকলার মতন একটা ছেলের হাতে আমি আমার বোনকে তুলে দিতে পারি না। তুমি ভালো মতনই জানতে ওই ফোকলা বৌদিবাজ, তুমি ভালো মতনই জানতে ওই ফোকলা অন্যের টাকার উপরে খেয়ে দিয়ে বেঁচে রয়েছে, ওই ফোকলা মাতাল, তাই না? ভালো মতন জানতে। তারপরেও ওই ফোকলার সাথে জুড়ে দেওয়ার জন্য মারিয়াকে, তুমি ফোকলাকে রিকোয়েস্ট করছো এবং ফোকলা ডিনাই করছে। ভাবতে পারছো? ফোকলার মতন ছেলে সে অমান্য করছে। ভালোবাসো? বোন বলে ভালোবেসেছিলে? বোন বলেছিলে না? এটা ভালোবাসা যে একটা ফোকলার মতন ছেলের হাতে তুমি তোমার বোনকে তুলে দিতে পারবে? আমি পারবো না। আমি আমার শত্রু যদি হয় সেই বাড়ির মেয়েকেও আমি ওই ছেলের হাতে তুলে দিতে পারবো না। আমি রূপ নিয়ে কোনো কথা কোনোদিনও বলিনি এবং বলবো না। ঠাকুর যাকে যেরকম রূপে তৈরি করেছেন সে সেরকম রূপেরই অধিকারিণী বা অধিকারী। ব্যাপার হচ্ছে ব্যক্তিত্ব, ব্যাপার হচ্ছে তার নেচার, ব্যাপার হচ্ছে তার কর্মদক্ষতা, ব্যাপার হচ্ছে তার মানসিকতা। এগুলো ম্যাটার করে, একটা মানুষের ম্যাটার করে। এবং তার মানসিকতা, তার ব্যক্তিত্ব, তার চরিত্র আমরা ভালো মতনই জানি। যখন একটা ফোকলার মতন ছেলে একটা সংসার ভেঙে অন্য বাড়ির বউকে বাচ্চা থেকে ছাড়িয়ে নিয়ে এসে তার টাকায় অ্যাশ করবে বলে এরকম পরিকল্পনা করেছে, সেই ছেলের সাথে তুমি তোমার বোনের সাথে কিভাবে জুড়িয়ে দিতে পারলে? এটা তোমার বোনের প্রতি ভালোবাসা? এটাই তোমার বোনের প্রতি ভালোবাসা? ঠিক এই প্রশ্নটা রেখে গেলাম তোমার কাছে। তুমি এখন বলতেই পারো যে আমার কারোর প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই। সত্যি সত্যি তোমার কারোর প্রয়োজন নেই, কোনো দিনও ছিল না। তুমি কাউকেই তোয়াক্কা করো না, তুমি কাউকেই কিছুই করো না। কিন্তু একটা কথা কি বলো তো, মানুষকে প্রয়োজন সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। আমি যেটা নিজের দিকের থেকে মনে করি, আমি একটা মানুষের পাশে যখন দাঁড়াবো মনে করি আমি দাঁড়াবো, কিন্তু তার মানে অন্যায়ের দিক থেকে নয়। মানুষটাকে আমি মেন্টালি সাপোর্ট দেবো মানে সাপোর্ট দেবো, তার মানে কোনো অন্যায় করেছে সেটাকে সাপোর্ট করব না, না, কোনো দিনও না, কোনো দিনও না। মানুষটার পাশে আমি দাঁড়াবো, ঢাল হয়ে দাঁড়াবো, তাকে মেন্টালি সাপোর্ট দেবো, তার বিরুদ্ধে যদি নোংরা কথা আসে তার রিপ্লাইও করব। কিন্তু সেই মানুষটা যে অন্যায়টা করেছে তাকে আমি কোনো দিনও প্রশ্রয় দেব না। যদি প্রশ্রয় দিয়ে থাকি তাহলে আমিও চাটা হয়ে যাব, তাই না? তো এই কথাগুলো আমার বলাটা ভীষণ দরকার ছিল। এবার আসি ফোকলা। ভাবতে পারছো, এটা একজন আমাকে বলল, এটা ঠিক কথাই বলেছেন, ওই দিদিভাই ঠিক কথাই বলেছে, যেটা এটা না মেন্টালি প্রবলেম, এটা মানসিকতার প্রবলেম, এটা বিকৃত মানসিকতার পরিচয় না হলে পরে এই ধরনের বক্তব্য আসতে পারে না। প্রথমত ফোকলা একটা ছেলে হিসাবে গণ্য করি না, যাই হোক তাও তোমার কাছে ছেলে। ফোকলার মতন ছেলের সাথে তুমি আলাপ করছো, তোমারও ব্যক্তিগত জীবনে কোনো পুরুষ রয়েছে, সেই পুরুষকে জ্বলানোর জন্য ফোকলার কিছু রেকর্ডিং, ফোকলার কিছু মেসেজ দেখাবে এবং সেই মেসেজটা ও করবে, তুমি ফরওয়ার্ড করে সেই পুরুষকে পাঠাবে যেই পুরুষ তোমাকে ভালোবাসে। স্বাভাবিক সে জ্বলবে, রাগ করবে। এই জ্বলন এবং এই রাগটা তুমি দেখতে চাইছিলে। ভালোবাসার মধ্যে এই ভালোবাসার কথা আমি বলতে চাচ্ছি না, ইগনোর করি, পুরোপুরি ভালোবাসা ব্যাপারটা ইগনোর করি। কেন বলতো, এখানে এই ভালোবাসার কথাটা বললে পরেই না আমার ওই ব্যাপারটা, ওই ঘেন্না ব্যাপারটা চলে আসছে, সেই জন্য এই ব্যাপারটাকে ইগনোর করবো। মানে ওই পাপটা ব্যাপারটা চলে আসছে, বুঝলি? এটা নোংরা কথা, তো এটা পাপ। তো ওই ভালোবাসার কথা বলছি না। তবে এই কথাটা বলি যে এটা কতটা নিম্ন রুচির মানসিকতার পরিচয়, কতটা বিকৃত মানসিকতার পরিচয়।
তুমি নোংরামি করেছো, তারপরেও সেই নোংরামিটাকে তুমি জনে জনে বলিয়ে বেড়েছো। তুমি সবাইকে জানাতে চাইছিলে তোমার জীবনেও কেউ রয়েছে। তুমি বারবার এটাই মানুষকে বোঝাতে চেয়েছো যে তোমার জীবনেও কেউ রয়েছে। কেন, কি কারণে, কিসের জন্য? আমার মনে হয় এটা তোমার সমস্যা, এটা তোমার সমস্যা। তোমারও বলতে ইচ্ছে করছে, আর দেখো আমাকেও কেউ ভালোবাসে, আমরাও প্রেম করি। এই যে প্রেম ব্যাপারটা তোমার জীবন থেকে যাবে না। এই প্রেম যে ব্যাপারটা মনে হয় প্রেমের সাথে কোনো সম্পর্ক তোমার রয়েছে, সেই কারণে সবার সাথে তুমি প্রেমালাপ করতে বসো। এবং প্রেমালাপ করতে গেলে পুরো একটা মানুষের মানে একটা ভালো মানুষ চুজ করে। তুমি ফোকলার মতন মানুষকে বলেছো তোমাকে মেসেজ করতে, হ্যাঁ, ফোকলার মতন ছেলেকে বলেছো, বলতে দ্বিধাবোধ হয়নি, মানসিকতা মানে কি বলবো, মনের মধ্যে একটা শিক্ষার আসেনি। ফোকলার মতন ছেলেকে না, আমি কোনো ছোট করছি না, ওকে আমি ছোট করে বলছি না, কিন্তু ফোকলাকে বলেছো তুমি মেসেজ করতে, এবং ফোকলাকে বলেছো যে এই মেসেজটা যে করেছে ওই মেসেজটার মধ্যে ইমোশনস জড়িয়েছিল। তুমি তো নিজেই বলেছো ফোকলাকে ইমোশনস জড়িয়ে মেসেজ করতে, যেহেতু করে দিয়েছে, এবং সেটাকে নিয়ে তুমি বলছো যে ওটার মধ্যে ইমোশনস ছিল ফোকলার মধ্যে। ফোকলা কি তোমার প্রতি আকৃষ্ট? কি এগুলো? কি জাস্ট নোংরামি, জাস্ট ছিধিক্কার করা ছাড়া কিচ্ছু না। যে ছেলেটা বৌদিবাজ, যে ছেলেটা পার মাতাল, যে ছেলেটা একটা বাচ্চাকে তার মার কাছ থেকে আলাদা করেছে, সেই ছেলেটার কাছ থেকে তুমি ভালোবাসা চেয়ে নিচ্ছ। ভাষা নেই আমার কিচ্ছু বলার, সিরিয়াসলি আমার কিচ্ছু বলার ভাষা নেই। যে না, আমি বলবো কি সত্যি সত্যি তোমার মানসিক সমস্যা রয়েছে, না হলে এটা হতে পারে না। এক নম্বর, এই যে সম্পর্কটাতে রয়েছে, সুস্থ মানসিকতার মানুষ ওই সম্পর্ক থাকতে পারে না। দুই নম্বর, তুমি যাদের সাথে কথা বলেছো, যার রেকর্ডগুলো বেরোচ্ছে, বা যে ধরনের কথা বলেছো, এটা সুস্থ মানসিকতার মানুষ বলতে পারে না। না, এবার তুমি বলবে যে যে যাই বলুক আমার দর্শকরা আমাকে ভালোবাসে, আমার দর্শকরা আমাকে পছন্দ করে, আমার কাউকে দরকার নেই। ব্যাপারটা কি হয়েছে বলো তো? ব্যাপারটা হচ্ছে নেশা বোঝো তো? মনে করো কেউ দীর্ঘদিন ধরে ধূমপান করছে, কেউ দীর্ঘদিন ধরে অ্যালকোহল নিচ্ছে, তারা না নেশায় আসক্ত হয়ে যায়, রিহ্যাব সেন্টারে পাঠায় তাদেরকে ওই নেশার থেকে বের করতে গেলে। দীর্ঘ 5 বছর ধরে তোমাকে মানুষ ভালোবেসে এসেছে, তারা নেশায় আসক্ত হয়েছে। এখন তোমাকে পছন্দ করছে না এমন মানুষ প্রচুর রয়েছে, তারপরেও তোমার এই কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু গিল্টি ফিল করছে, তারা কষ্ট পাচ্ছে, তারপরেও তোমাকে ছেড়ে যেতে পারছে না। একটাই কারণ, হ্যাবিট, নেশা। যেদিনকার এই নেশার থেকে তারা বেরিয়ে আসতে পারবে, আমার মনে হয় না যাদেরকে নিয়ে তুমি এত গর্ব করছো তারা কিছু সংখ্যক মানুষ তোমার কাছে থাকবে। দেখো, সব সংখ্যক মানুষই যে চলে যাবে তা বলছি না, সবাই যে একই মানসিকতার হবে তাও বলছি না। কিছু মানসিকতা তোমার মতনও হবে, পরিচয় পাবো আমরা, কমেন্ট বক্সেই পরিচয় পাবো। কিন্তু কিছু মানসিকতার মানুষ যারা তোমাকে ছেড়ে যেতে পারছে না, অথচ তোমার এই জিনিসগুলোকেও মেনে নিতে পারছে না, তারা কিন্তু বেরিয়ে যাবে। ফোকলার ওই রেকর্ডিংটা শুনে আমি মনে হচ্ছে বিস্তারিত আলোচনা করি, প্রচুর কথা বলি, অনেক কথা বলি, কিন্তু না, ঠিক আছে, যা বলেছি বলে দিয়েছি। কারণ শারীরিকভাবে আমি দেখতে পাচ্ছি আর হাই উঠছে, মানে আমি এতটাই দুর্বল, হাই উঠছে সমানে, কথা বলতে পারছি না, এতটা দুর্বল হয়ে রয়েছি আমি, শারীরিকভাবে আমি এতটাই অসুস্থ হয়ে রয়েছি, সেজন্য বেশি কথা বলতে ইচ্ছে করছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।